মানুষ কখন কোথায় কোন অবস্থায় কিভাবে যে মৃত্যুবরণ করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি জানি দেশের এমন অবস্থায় আমরা কেউই ভালো নেই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে 21 তারিখে দুপুরে, তার একটু পরে আমার বড় মেয়ে আমাকে বলতেছে, আম্মু একটা স্কুলে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ভাবছি যে এমন তো প্রায় সময় হয় খোলা মাঠে পড়ে, আজকেও মনে হয় এটাই হয়েছে। পরে আমি যখন ফেসবুকে ঢুকি আর এত এত বাচ্চার হাজারে দেখি, তখন আর আমি ঠিক থাকতে পারি নাই। ওই রাতটা আমার ঘুম হয় নাই। আমার কাছে মনে হয়েছে যেসব মায়েরা সন্তান হারিয়েছে তাদের জড়িয়ে ধরে আমি চিৎকার করে কাঁদি। এই যে ছোট ছোট বাচ্চাগুলো যাদের আমরা কোনো দিন দেখি নাই, তাদের আমরা চিনি না, তাদের জন্য আমাদের এমন লাগছে। আর যে মা 10 মাস গর্ভধারণ করেছেন এই সন্তানের জন্য, মা কত কষ্ট করেছেন, কত দুঃখ সহ্য করেছেন, কত কিছু ত্যাগ করেছেন, সেই মা এখন কী অবস্থায় আছে, এই কথাগুলো যখনই মনে হয় দু চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ গো, যেসব সন্তানদের তুমি নিয়ে গেছো তাদের মায়েদের তুমি এই সময়টা পার করার মতো তৌফিক দান করো, আমিন। যখনই এই ছোট ছোট বাচ্চাদের পোড়া দেহ দেখি, তখনই আল্লাহর কাছে শুকরিয়া বলি যে আল্লাহ, তুমি আমার সন্তানদের ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় আমার সন্তানদের আমার বুকের মধ্যে রেখে দিই যাতে কেউ নিতে না পারে। আল্লাহ, যেসব বাচ্চারা হাসপাতালে পোড়া দেহ নিয়ে কষ্ট পাচ্ছে তাদের কষ্ট তুমি কমিয়ে দিও, কমিয়ে তাদেরকে হায়াত দিয়ে সুস্থভাবে বাঁচার তৌফিক দান করো, আমিন। আর যারা দুনিয়াতে নেই তাদেরকে তুমি জান্নাতে পৌঁছাইয়ে দিও। আমি তো খাচ্ছি, কিন্তু সেই মা কীভাবে খাবে যার 2 সন্তান দুনিয়া থেকে চলে গেছে? আমি তো ঘুমাচ্ছি, সেই মা কীভাবে ঘুমাবে যার একটা মাত্র ছেলে সন্তান? ছেলে ছাড়া তার আর বেঁচে থাকার কোনো সম্বল নেই। আমি তো স্বাভাবিকভাবে সংসারের কাজগুলো করছি, কিন্তু সেই মা কীভাবে স্বাভাবিক হবে যার ছেলে 2 দিন যাবৎ অসুস্থ বলে স্কুলে যেতে চায়নি, কিন্তু মা তাকে জোর করে স্কুলে পাঠায়। এই সব কথা যখনই মনে পড়ে তখন আর সুস্থ থাকতে পারি না, মানসিকভাবে ভেঙে পড়ি। আমার বড় মেয়ে বলে, আম্মু তুমি ফেসবুকে এগুলো দেখবে না, এগুলো দেখলে তুমি অসুস্থ হয়ে যাবা। কিন্তু আমার মনকে কিছুতেই বুঝাতে পারি না। আমি যখন কাজকর্ম করি তখন ভালোই থাকি, যখন ফেসবুকে ঢুকি এগুলা দেখি তখন আমার মনটা কেমন জানি করে, আমার কোনো কাজে মন বসে না, মনে হয় যেন দুনিয়াটাই অন্ধকার। যখন মায়েদের আত্মচিৎকার শুনি, যখন দেখি যে বাচ্চাদের, এই ছোট ছোট বাচ্চাদের পোড়া দেহ, চিন্তা করি যারা দুনিয়া থেকে চলে গেছে তারা তো চলে গেছে, যারা বেঁচে আছে তাদের জানি কি কষ্ট হচ্ছে এই পোড়া দেহ নেই। আমরা মাঝে মাঝে রান্না করতে গিয়ে যখন শরীরে কোনো অংশ একটুখানি পুড়ে ফেলি তখন যে কি যন্ত্রণা হয়। আর একটা শরীরের 20%, 40%, 60% বা অনেকের 90%ও পুড়ে গেছে, ওদের জানি কি কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি ওদের কষ্টটা কমাই দিও আর ওদেরকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার তৌফিক দান করো। আর ওদেরকে তুমি হায়াত ভিক্ষা দাও, ওরা যেন হায়াত নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আর কোনো মায়ের কোল তুমি খালি করো না আল্লাহ। এই পর্যন্ত যত মায়ের কোল খালি করেছো, আর কোনো মায়ের কান্না আর সহ্য হচ্ছে না। আর কিভাবে এই ছোট ছোট বাচ্চাদের, যদি বড় মানুষ মারা যেত মনে হয় এত কষ্ট লাগতো না। এই ছোট ছোট বাচ্চারা দুনিয়াতে গেছে, খুবই কষ্ট লাগতেছে যে এই ছোট, বারবারই শুধু এই কথাই মনে হচ্ছে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে কি দোষ ছিল, এই ছোট ছোট বাচ্চাদের কি ভুল ছিল, তাদের এত কষ্ট পেতে হলো, এত নির্মমভাবে তারা মৃত্যুবরণ করতে হয়েছে। এই যে আমরা দুনিয়াতে অনেক গুনাহ করি, অনেক পাপ করি, আমাদের পাপের শাস্তি ওরা ভুগছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো। আর ওইসব শিশুরা যারা এত কষ্ট করে দুনিয়াতে গেছে তাদেরকে বেহেশত নসিব করো, তাদেরকে তুমিও তোমার ওইখানে বেহেশতে ভালো রেখো। তারা দুনিয়াতে যে কি পরিমাণ কষ্ট করে দুনিয়া থেকে গেছে। কিছু কিছু বাচ্চাদের তো একদম শরীরে কোনো অংশই পাওয়া যায় না, হাড্ডিগুলা ছাড়া। বাবা মা এই জিনিসটাও বলতে পারে না কোনটা তার সন্তান।
এত কষ্ট কেন পাইলো এই ছোট ছোট বাচ্চারা জানি না। আল্লাহ ভালো জানেন, হয়তো আল্লাহ ভালো পরিক্রমাশীল, আল্লাহ ভালো জানেন, এই আর কি। সবশেষে এইটুকুই বলবো, যেখানে ভাঙনের শেষ সেখানে হয়তো বা নতুন নির্মাণের নীরব প্রতীক্ষা। এই প্রতীক্ষায় আমরা আছি। হয়তো যেখানে আল্লাহ খারাপ মানে এরকম পরিস্থিতিতে আমাদেরকে ফেলেছেন, হয়তো তার বিপরীতে আল্লাহ আমাদের জন্য ভালো রেখেছেন। তো আল্লাহ পরিক্রমাশীল, আল্লাহ ভালো জানেন কখন কি করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আমি আসলে কথা বলতে পারছি না। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।